হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আজকে সকালবেলায় বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি, অনেক জোরে যে বৃষ্টি, ঝুম বৃষ্টি সেটা না, তবে মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে। তো আর এই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতেছি, আর আমার চোখে পড়লো যে আমার এই রেন লিলি গাছটাতে একটাই ফুল ফুটছে। তো আরও খুঁজলাম, দেখলাম যে আরও কলি আসছে কিনা, তো দেখলাম যে না, আর কোনো কলি আসে নাই, এই একটা ফুলই ফুটছে। আর এইদিকে কাঠবেলি গাছটাতে তো এখনও ফুল ফুটতেছে, আরও দেখা যাচ্ছে কলি আছে, তো এগুলোও আস্তে আস্তে ফুটবে। প্রতিদিন ভোরে ফজরের নামাজ পড়ে তারপরে অনেকটা সময় আমি এই বারান্দাতেই বসে থাকি, আর বারান্দাতে বসে বসে কিছু দোয়া কালাম আছে যা যা প্রতিদিন আর কি পড়ি, তো সেগুলা বসে বসে এখানে পড়ি। এরপরে তো ভিতরে চলে আসলাম, আর এসে ছেলের সাথে অনেকক্ষণ বসেছিলাম, ও পড়তেছে, ওর পাশে বসেছিলাম। ছেলের আর একটা পরীক্ষা আছে, কালকে এই পরীক্ষা শেষ। তো ও বলতেছে যে আজকে ও নাস্তা করবে না, ওর নাকি ভালো লাগতেছে না। তো ভাবলাম যে একটু রং চা বানাই দিই, রং চা খেলে হয়তো বা ভালো লাগবে। যদিও ও রং চা পছন্দ করে না, তারপরেও মাঝে মাঝে আমার সাথে খায়, বললে খায়। তো এখানে আদা দিছি কুচি করে কেটে, তারপরে কাঁচা আদাটা দিছি কাপের মধ্যে। এই আদাটা থেকে কিন্তু সুন্দর একটা স্মেল আসে, ভালো লাগে। আর আমি তো চিনি খাবো না, আমারটাতে চিনি দেই নাই, আর ছেলেরটাতে অল্প একটু চিনি দিছি। তো 2টা টোস্ট বিস্কিট নিলাম, তো টোস্ট দিয়ে চাটা খেয়ে নিব এখন। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা সবাই প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। তো চা খাওয়া শেষে এরপরে ছেলে তো রেডি হয়ে যাচ্ছে, ছেলের যাওয়ার সময় হয়ে গেছে, ও আর সকালবেলা কোনো নাস্তাই করলো না। তো ও চলে যাওয়ার পরে এরপরে আমি একটু নাস্তা করে নেব এখন। এই সবজিটা আমি গতকালকে রাত্রেই করে রাখছিলাম, আর রুটিও বানায় রাখছিলাম কালকে রাত্রেই। তো রুটি নামায় নিছি আর সবজি নামায় নিছি, একটা রুটি সেকে নিব, এই সকালবেলা আমি একটু নাস্তা করে নেব। তো একা একা নাস্তা করতে ভালো লাগে না, কিন্তু তারপরেও কিছুই করার নেই, কারোর সাথে কারোর সময় মিলে না, এই আর কি। তো নাস্তা শেষ করে এরপরে আমি যে ওই দিন মোমো বানাইছিলাম, কিছু মোমো তো রেখে দিয়েছিলাম, তো সেই মোমোগুলি এখন এই যে আইস হয়ে গেছে, এখন উঠিয়ে পরে একটা বক্স করে রেখে দিলাম। পরে যে কোনো একদিন বের করে সন্ধ্যায় নাস্তা দিয়ে দিব। আর আমি যখন নাস্তা করি, নাস্তা করা শেষ, এর পরপরই কিন্তু আমার বড় ননাস আসছে। তো বড় আপা আসছে, এসেই বড় আপা অনেক টায়ার্ড, শুয়ে আছে। বললাম নাস্তা করতে, নাস্তাও করবে না। তো আপা শুয়ে আছে, আর আমি কিন্তু এদিকে দুপুরের রান্নাটা শুরু করে দিছি। তো এখানে গরুর মাংস নামাই নিছি, গরুর মাংসটা ভেজাই ফেলছি, রুই মাছও ভেজায় রাখছি, পটল ফ্রাই করব। আর এখানে যে মুগ ডালটা রান্না করে নিতেছি, মুগ ডাল কিন্তু হয়ে গেছে, বাগার দিয়ে দিলাম। এখন জিরা ফাঁকি দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া, কাঁচামরিচ দিয়ে দিলাম। ডাল হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। পটল ফ্রাই করে নিতেছি, পটলটা এভাবে ফ্রাই করলে ভালোই লাগে। তো পটল ফ্রাই হয়ে গেলে এরপরে মাছটাও ফ্রাই করে ফেলবো। আসলে গ্যাসের ফ্লেম একেবারেই কম, একটা চুলাতে রান্না করতে হইতেছে, এই কারণে একটু দেরি হয়ে যাচ্ছে। একটু পরেই দেখা যাবে গ্যাসের ফ্লেম অনেক বেড়ে গেছে, তখন কিন্তু 2টা চুলাই চালানো যাবে। তো মাছটা এদিকে ভাজা হইতে হইতে আমি এইখানে গরুর মাংসটা মাখাই নিব, সব মশলা দিয়ে তারপরে মাখায়া এরপরে বসাই দিব। মাংসটা মাখায়া এরপরে বসাই দিছি, কারণ গরুর মাংস তো সমস্যা হবে না, আস্তে আস্তে আঁচে হইতে থাকুক, আর গ্যাসের ফ্লেমও আস্তে আস্তে এখন বাড়তেছে। আর এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে, মাছ নামাই নিলাম একটা প্লেটে। আর মাছের উপরে দেওয়ার জন্য পেঁয়াজ ভেজে নিলাম, পেঁয়াজ ভেজে তারপরে যে মাছের উপরে দিয়ে দিলাম।
তো এখানে মাংসটা আস্তে আস্তে কষানো হইতেছে। তো কষানো হয়ে গেলে এরপরে আলু দিব, আর এই যে গরম পানি বসাই দিছি, গরম পানি দিব। আর এদিকে পোলাও রান্না করার জন্য পোলাওয়ের চালটা আমি ধুয়ে রাখতেছি। এরপরে তো গ্যাসের ফ্লেমটা যখন একটু বাড়ছে তখন আমি পোলাওটা বসাই দিয়েছিলাম। পোলাও হয়ে গেছে, আর এইখানে মাংসটাও কিন্তু প্রায় হয়েই আসছে। মাংসের মধ্যে আলু দিছি। তো মাংসের যেই স্পেশাল মশলাটা আমি ঘরে তৈরি করি সেই মশলাটা এখন দিয়ে দিব। মশলাটা দিয়ে তারপরে কিছুক্ষণ ঢেকে রাখছিলাম। এখন নামানোর আগে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তো গরুর মাংস রান্না করা শেষ, আলু দিয়ে গরুর মাংস রান্না করলাম। রান্না শেষ করে এরপরে আমি গোসল করে নামাজ পড়ে নিয়েছি। এদিকে আমার ছেলেও চলে আসছে, ও গোসল করে নামাজ পড়ে নিছে, আপাও নামাজ পড়ে নিছে। তো এখন সবাই আমরা খাবার খেয়ে নেব। তো আজকে দুপুরে রান্না করলাম পোলাও, গরুর মাংস, তারপরে রুই মাছ ফ্রাই করলাম, পটল ফ্রাই আর মুগ ডাল। এই আজকে দুপুরের খাবার। শসা ছিল না ঘরে, আর আজকে তো বাজারেও যাই নাই, সবজি বাজারে যাই নাই আজকে, তো এই কারণে শসা আনা হয় নাই। তো লেবু, কাঁচামরিচ আর পেঁয়াজ এগুলোই কেটে দিলাম। আপাকে সাথে নিয়ে আজকে আমরা দুপুরের খাবার খাইতেছি। তো আসলে একা একা কিন্তু খেতে ভালো লাগে না, তো এরকম যদি সবাই মিলে একসাথে বসে খাওয়া যায় তাহলে কিন্তু ভালো লাগে। তো আপা খাইতেছে আর বলতেছে যে আমি কিন্তু খাওয়া দাওয়া শেষ করে চলে যাব। তো আমি বলতেছিলাম যে না আপা থাকেন, কিছুদিন থেকে যান, আসছেন, পরে বলতেছে যে না আমি চলেই যাব। তো এরপরে আপা খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে কিন্তু চলে গেলেন। আর আপা কিন্তু মাশাআল্লাহ এখনও একা একা চলাফেরা করতে পারে। এখন হচ্ছে প্রায় 5:30টার মতো বাজে। তো এই জামের বিচি নিয়ে বসছি। তো এই কিছুদিন আগে যে এই জামের বিচি আমি শুকিয়ে রাখছিলাম সেই জামের বিচি এগুলা। তো এই জামের বিচির উপরে কিন্তু একটা পাতলা খোসা আছে, তো এই খোসাটা সহ খাওয়া যাবে না। তো এই খোসাটা আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। আজকে কৌটার সবগুলি বীজের খোসা ছাড়াবো না, আজকে এইখানে যতটুকু বিচি নিছি এই বিচিগুলারই খোসা ছাড়িয়ে নিব। আর বীজের খোসা ছাড়ানো হলে তারপরে বিচি কিভাবে গুঁড়া করি, কিভাবে খাই, সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।